মালয়েশিয়ায় ইমিগ্রেশন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৬ বাংলাদেশি সহ মোট ৯ জন বিদেশি নাগরিককে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অতিরিক্ত সময় অবস্থান ও প্রবেশ সংক্রান্ত অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ইমিগ্রেশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাসারউদ্দিন এম নাসির এক বিবৃতিতে জানান, প্রত্যাখ্যাত ৬ বাংলাদেশির মধ্যে ১ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকা সত্ত্বেও তারা প্রবেশের চেষ্টা করায় ইমিগ্রেশন আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া ১ জন তাইওয়ানের নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে প্রকৃত ভ্রমণকারী না হওয়ায় সন্দেহ করা হয়। তারা সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন মালয়েশিয়ায় অবস্থানের চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হংকংয়ের এক নারী নাগরিকের নাম সংশ্লিষ্ট বিভাগের সন্দেহভাজন তালিকায় থাকায় তাকেও মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। নাসারউদ্দিন এম নাসির জানান, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এসব বিদেশি নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সবাইকে থাইল্যান্ড হয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এ সময় কোনো জব্দকৃত মালামাল পাওয়া যায়নি। তিনি আরো বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনোভাবেই যেন প্রবেশ পথের অপব্যবহার না হয় সে বিষয়ে ইমিগ্রেশন বিভাগ সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখবে।